হয়েছেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধানকে বুঝতে হবে, আপনার পাশে চারিদিকে ভারতের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে আপনাকে বিতর্কিত করার জন্য। আজকে আমরা যখন দেখি আপনার সরকারের পাশে যারা ভারতের আগ্রাসন মেনে নিচ্ছে, ভারতে ইলিশ পাঠাচ্ছে, আমাদের মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে। আমরা দেখেছি এই কুলাঙ্গার ভারতের অমিত শাহ, তিনি বাংলাদেশের মানুষকে ঝুলিয়ে পিটিয়ে মারার হুমকি দিয়েছে। আমরা দেখেছি বিজেপির নেতা প্রমোদ কিশোর, তিনি বাংলাদেশকে ভেঙে খান খান করার ষড়যন্ত্র এবং হুমকি দিয়েছেন, এবং তিনি বলেছেন বাংলাদেশে নাকি শেখ হাসিনার শেখ মুজিবুর ছাড়া তার কোনো বন্ধু নেই। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে বলতে চাই, আমরা পাকিস্তানের আগ্রাসন যেমন মানি নেই, আমরা ভারতের আগ্রাসন মানি নেই। ৭৮ বছরের যুবতীর সাথে আপনারা প্রেম করেছিলেন, শেখ হাসিনার সাথে, বাংলাদেশের জনগণের সাথে আপনারা প্রেম করেন নাই, যার কারণে ভারতের আগ্রাসনকে আমরা তাড়াতে বাধ্য হয়েছি। যারা আমাদেরকে পানিতে মারার ষড়যন্ত্র করে, যারা আমাদের সীমান্ত ভাইদেরকে হত্যা করে, যারা আমার বোন ফলানিকে কাটা করে ঝুলিয়ে রেখে, তাদের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। আমরা ভারতের বিপক্ষে নয়, তবে এই মোদী সরকারে যারা আছেন তাদের অপকর্মের বিরুদ্ধে, যারা গত 17 বছর আমাদের ভোট দিতে পারে নাই, কোনদিন থেকে পলাকিতে হত্যা করে ৭৮ বছরের যুবতীর সাথে প্রেম করে বাংলাদেশকে কোন হত্যা করেছে, তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, পাকিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে যেমন যুদ্ধ করেছি, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে প্রস্তুত। আর যদি আমাদের সীমান্তে কোনো ভাইকে হত্যা করা হয়, তাহলে আমরা বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা রুখে দেব এবং দাঁত ভাঙা জবাব দেব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য দিয়ে আসবেন আমাদের সকলের প্রিয় গণমানুষের নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুরু ভাইকে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।